বন্ধুরা, স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজ আমরা বানাবো পিৎজা। তার জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি পিৎজার বেস, ঘরে তৈরি চিলি সস এবং কেচাপ। এটাকে আমরা পুরো পিৎজার বেসটায় ভালোভাবে একদম লাগিয়ে দেব। তারপর ওতে আমরা দিয়ে দেবো মজরেলা চিজ। এখানে আমাদের কাছে চিজের কোয়ান্টিটিটা খুবই কম ছিল। অ্যাকচুয়ালি ভিডিও করার আগে একদম নোটিস করে নিতে চিজটা একদমই শেষ হয়ে এসছে, তাই যতটা ছিল অতটা দিয়েই আমরা কমপ্লিট করেছি। আমরা এখানে বানাচ্ছি মিক্স ভেজিটেবল পিৎজা। তার জন্য আমরা এখানে নিয়ে নিচ্ছি অনেকগুলো ভেজিস, যেমন ইয়েলো রঙের বেল পেপার, রেড কালারের বেল পেপার এবং শিমলা মির্চ এবং আরও কিছু সবজি যেমন টমেটো আর সুইট কর্ন। এখানে আমরা রোস্টেড পনিরও নিয়েছি। পনিরটাকে আগে ভালো করে তেলে আমরা হালকা ফ্রাই করে নিয়েছি নুন আর একটু লঙ্কা গুঁড়ি দিয়ে। তারপর ওটাকে আমরা তুলে এখানে দিয়ে দিয়েছি। আমরা এখানে পনিরটাকে কিন্তু গ্রেড করেও দিয়েছি, হালকা পিষে দিয়েছি, আর ওর ওপর আবার একটু চিজ দিয়ে ওটাকে ভালোভাবে একদম সাজিয়ে নিয়েছি। এখানে পিৎজাকে সাজানো একদম কমপ্লিট। তারপর এটাকে স্টিম করার জন্য আমরা এখানে একটা ঝাড়া প্লেট নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কোনো প্লেট নিতে পারেন, শুধুমাত্র এটা খেয়াল রাখবেন যে ওর ওপরে আপনারা হালকা একটু তেল লাগিয়ে নেবেন। তারপর পিৎজার বেসটা আমরা ওতে দিয়ে দেব। কড়াতে আমরা আগে থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর ওতে একটু লেবু দিয়ে দিয়েছি, আর একটা স্ট্যান্ড রেখে ওই প্লেটটাকে আমরা ওর ওপরে দিয়ে দিয়েছি এবং তার ওপর একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, যাতে ওটা স্টিমে ভালোভাবে একদম গরম আর নরম হয়ে যায়। লেবুটা দেওয়ার এখানে একটাই মাত্র কারণ, যাতে কড়াতে ওই স্টিমের ভাবটা লেগে একদম দাগ না হয়ে যায়, আর কারণ ওটা পরে ছাড়াতেও খুব কষ্ট হয়, তার কারণে এখানে আমরা লেবু ইউজ করেছি। এই দেখুন, 10-15 মিনিট স্টিম করার পর আমাদের এই পিৎজাটা একদম রেডি। এতে আর একটু চিজ হলে আপনারা দিতে পারেন, কিন্তু এটা খেতে খুবই টেস্টি হয়েছে এবং খুব সুন্দরও দেখতে হয়েছে। এবার বাড়িতে বসেই যখন ইচ্ছা তখন এই রেসিপি বানিয়ে আপনারা খেতে পারেন। চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন।